একটু বাথরুমে গিয়ে ঘুমোতে চাই, কারণ এখানে আলো কম পৌঁছবে, যেটা আমার সব থেকে বুদ্ধিমানের কাজ ছিল, কারণ আমি বাথরুমে প্রায় 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আমরা অফিসিয়ালি চ্যালেঞ্জের হাফে পৌঁছে গেছি, 84 ঘন্টা। আমরা নয় জিমি, আর সেটা আমরা ওকে পরের খাবারে জানাবো। আমরা এটা ভালো করে সসে মিক্স করে দিই। ও লেটারগুলোকে একসাথে করলেই জেনে যাবে। আমার এবার খিদে পেয়েছে এবার আবার কি দিয়েছে দেখি। এটা আবার কি? ও কখনো স্পেগাটিওস খায়নি। আর আমি শুধুমাত্র নামটাই ভুলে গেছিলাম তাই নয়, এটাকে কি বলে? এটা হলো একটা রোল, আর এখানে অনেক সস আছে আর একটা রোল। এটাকে কেচাপের মতো খেতে। ও লেটারগুলোকে খেয়ালই করলো না। ও, এটা একটা এন। Yay! তোমরা এই 4টে স্পেগেটিওসকে বার করতে ভুলে গেছো। না। না, ও যতবার লেটারগুলো খুঁজে পাচ্ছে খেয়ে নিচ্ছে। আমি আশা করবো ওয়ার্ডগুলো আমার জন্য কোনো সংকেত ছিল না। যদি আমি এরকম করতাম যে ওই ওয়ার্ডগুলোকে খাওয়ার আগে আমি যদি সাজিয়ে দেখতাম ওটা কি লেখা আছে তাহলে ভালো হতো। আশা করি ওরকম কিছু ওরা সংকেত পাঠায়নি। জিমি যখন বেরিয়ে সেই ফুটেজটা দেখবে ও পাগল হয়ে যাবে। ডিপ্রেশন। এরপরে এই উজ্জ্বল আলো আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। আমার এখন মাথাটা খুব যন্ত্রণা করছে, আর আমার এখন খুব জোরে খিদে পেয়েছে। আমার শরীরে এসব কি হচ্ছে? ও এখন খাবার চাইছে, কিন্তু ওর যতটা ক্যালোরির প্রয়োজন সেটা ও পেয়ে গেছে। এর কারণ হলো ও এতটাই উত্তেজনাহীন রয়েছে, মনে হচ্ছে খিদে পেয়েছে। ওরা আমাকে খাবার পাঠিয়েছে কিনা আমি দেখছিলাম বারবার এবং বারবার। আমার একদম ভালো লাগছে না। তোমাদের কি মনে হয় এটা করার জন্য আমি কোনো আঘাত পেতে পারি? তোমার এটা করা উচিত নয়। হ্যাঁ, ঠিক বলেছো, আমার এটা করা উচিত নয়। এখানে একটা ম্যাকডোনাল্ডস এর ব্যাগ দেখতে পাচ্ছি, আর এটা অনেকটাই হালকা মনে হচ্ছে। যদি এর মধ্যে ম্যাকডোনাল্ডস এর কিছু না থাকে তাহলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়বো। আরে এখানে তো আছে, দারুণ ব্যাপার। যখনই আমি খাবার পাই আমার মনে হয় আগামী 20 মিনিট খুব আনন্দে কাটবে। আমি মানুষদের অনুভব করতে পারছি, আমার হাসি বন্ধই হচ্ছে না। আমি খুব খুশি। আর তারপরে যখন আমার খাবার শেষ হয়ে গেল তখন আমি আবার হতাশ হয়ে গেলাম যে এরপরে আমি কি করব। এখানে যেন আমার সময় একেবারেই কাটতে চাইছিল না। আমি গেস করার চেষ্টা করলাম এখন কটা বাজে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমার মাথায় এখন নানান আজে বাজে জিনিস ঘুরে বেড়াচ্ছে। নিজেকে এন্টারটেইন করার জন্য কিছু তো করতেই হবে। আমি এই ম্যাকডোনাল্ডস এর চিজ বার্গার র্যাপারটা নিলাম, আর এই কাপটা যার মধ্যে আমার টুথব্রাশ রাখা ছিল। আর এখন এটা হয়ে গেল একটা বাস্কেটবল। লেব্রন, স্টেফ, কোবি। মনে হয় বাস্কেটবল আমার জন্য নয়, তার থেকে বেসবল অনেক ভালো। ওহ, এইটা তো হওয়ার কথাই ছিল না। তারপরে আমার মনে পড়লো যদি আমি এটা একটা কাঁটা চামচ আছে, আবার একটা ইনডেস্ট্রাক্টেবল প্লেট যেটা আমার প্রথম খাবারে দিয়েছিল। এবার এটাকে আমি ছুঁড়বো, দেখা যাক কত দূরে আমি ছুটতে পারি। আমার বোর লাগছে। আমাকে এখনো 2 দিন এই রুমের মধ্যে থাকতে হবে, আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাই। আজকে মাত্র 4 আমি নম্বর যতই দিন। তোমাদেরকে বলি, যতই চিৎকার করি, আর যতই অনুরোধ করি, আর যতই ঠেকুর তুললি তাও আমাকে এখান থেকে কেউ বের করবে না। ঠিক আছে জিমি, তাই হবে। আমার ইনস্টিংক্টস বলছে আমি এখানে প্রায় 113 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তার মানে হলো এখানে আরো 55 ঘন্টা থাকতে হবে। আর যে এডিট করবে দেখিয়ে দাও আমাকে অ্যাকচুয়ালি কত ঘন্টা থাকতে হবে। আশা করব এটা 55 ঘন্টার কাছাকাছি হবে। আমার মনে হয় ও আস্তে আস্তে রেগে যাবে এবং প্যারানয়েড হয়ে উঠবে, এগুলো ভেবে যে সব কি হচ্ছে। একজন মানুষের কি প্রাইভেসির কোনো অধিকারই নেই? এখানে একটা ক্যামেরা আছে, ওখানে একটা ক্যামেরা লাগানো, ওখানে ক্যামেরা 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 ক্যামেরা। এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো 24 ঘন্টা আমাকে নজরে রাখছে। আমি এবারে পাগল হয়ে যাব। যদি আমি ওই ক্যামেরাটাকে ছুঁড়ি, কনভেয়ার বেল্ট জিনিয়াস, এটাকে বোলিং এর মতো ছুঁড়ে দিই। এটা আমার আঙুলে লাগলো। আমি একদমই বুঝতে পারিনি যে চ্যালেঞ্জটা এতটা কঠিন হবে। ভাবো আমার উপর দিয়ে কি যাচ্ছে, মাথাটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু আমার এখন নিজেকে পশুর মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে মানুষ হিসেবে সমস্ত অধিকার আমার কেড়ে নেওয়া হয়েছে।